বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খাওয়ানোর মাধ্যমে স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য অথবা আপনার আত্মীয় স্বজনের জন্য অথবা আপনার কাছের যে কোনো মানুষের জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি আপনি যার জন্য করবেন সেই ব্যক্তি 10 মিনিট পর থেকেই, আমলটি যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তার 10 মিনিট পর থেকেই সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সেটি সে করবে। আপনার প্রতি এতটা দুর্বল হবে, এমনভাবে বাধ্য বশ হবে যে ঘর থেকে বের হওয়ার আগেও আপনার অনুমতি নিয়ে সে বের হবে। মানে আমি এই আমলটার শক্তি এবং সামর্থ্য সম্পর্কে, কার্যকারিতা সম্পর্কে বোঝানোর জন্য এই উদাহরণটি দিলাম। আরো অনেক কিছুই ঘটবে যা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং সারা জীবনও কখনো আপনাদের সম্পর্ক কেউ কোনোভাবেই নষ্ট করতে পারবে না। এটি এত শক্তিশালী আমল। তবে আমি খুবই তাড়াতাড়ি আপনাদের কাছের মানুষগুলো যারা দূরে রয়েছে, দূর থেকে 24 ঘন্টার মধ্যে কাউকে বাধ্য বশ করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সেই আমলটি করতে হবে জিনের রাজা আবিয়াদির মাধ্যমে। এত চমৎকার আমল যা দেখে আপনারা অনেক খুশি হয়ে যাবেন এবং আমলটি করা মাত্র 24 ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ এই লেখাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লুকায়িত রেখেছি। এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য প্রথমেই আপনারা যেটি করবেন, যে কোনো সাদা কাগজের মধ্যে প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। এরপরে আপনাদের সূরাতুল হাজের আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সূরাতুল হাজের 27 নম্বর আয়াতটি আপনাদেরকে লিখতে হবে। যারা লিখতে পারেন না তারা যে কোনো একটি আলিম ব্যক্তির সাহায্য নেবেন, যাতে করে আমলটি করা মাত্রই আপনারা কামিয়াবি লাভ করতে পারেন। অথবা যারা আরবি লিখতে পারেন তাদের সাহায্য নেবেন। এই যে এখান থেকে দেখেন শুরু করে আপনার এই যে এই পর্যন্ত, এটি সূরা হাজের 27 নম্বর আয়াত। এই আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে লিখতে হবে। তারপর তালসামটি লিখতে হবে। তালসামটি লেখার পরে এই জায়গা দিয়ে যদি আপনারা মনে করেন যে আরবি বুঝেন না, বাংলাতেই লিখবেন, তাহলে আপনারা এখানে লিখবেন অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক প্রতি সারা জীবনের জন্য বাধ্য এবং বশ যেন হয়ে যায়, অথবা অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি সারা জীবনের জন্য বাধ্য এবং বশ যেন হয়ে যায়। অর্থাৎ আপনি যার জন্য আমল করবেন এই জায়গা দিয়ে তার নাম এবং আপনি আপনার নিজের নামগুলো লিখবেন। তবে আপনারা যারা আরবি লিখতে পারেন অথবা মনে করেন দেখা গেছে যে আরবি লিখতে পারেন দেখে দেখে কিন্তু নাম লিখতে পারেন না, তারা এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন, তারপরে ইলা মাহাব্বাতিন ওয়া মাওয়াদ্দাতিন, তারপরে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। যারা আরবি লিখতে পারেন তারা ছেলেদের নামের পরে ইবনে লিখবেন, তারপরে তার মায়ের নাম, বাবার নাম যাই লিখেন। আর মেয়েদের ক্ষেত্রে তার নাম লেখার পর বিনতে লিখবেন, তারপরে আপনি তার বাবার নাম, মায়ের নাম, যা খুশি, অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটি আপনি ভালো মনে করেন।
যদি মনে করেন এগুলো অসুবিধা, তাহলে এইভাবে বিসমিল্লাহির রহমানির লিখার পরে, এই আয়াতটি লিখার পরে, এই তালসামটি লিখার পরে নিজ দিয়ে আপনারা লিখবেন যে অমুকের ছেলে অমুক সারা জীবনের জন্য আমার বাধ্য এবং বশ হয়ে যাক। এই এতটুকু কথাও বাংলাতে লিখলেও চলবে ইনশাআল্লাহ। এই লিখাটিকে আপনারা সামান্যতম আতর মেখে, অথবা আতর যদি মাখতে অসুবিধা হয় তাহলে এই লিখাটিকে পরিষ্কার পবিত্র পানির মধ্যে ভিজাবেন। লিখাগুলো যখন উঠে যাবে তখন আপনি এই পানিটি যে কোনো খাবারের সাথে যার জন্য আমল করছেন তাকে খাইয়ে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার বাধ্য এবং বশ থাকবে, এটি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah